মহিলাদের বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম, সুন্নত তরিকা, সঠিকভাবে সহিভাবে কিভাবে মা বোনেরা আপনারা বেতের নামাজ পড়বেন সম্পূর্ণ আমাকে ফলো করবেন। আমি কেমনে হাত বাঁধলাম, কেমনে তাকবীর তাহরিম বাঁধলাম, কিভাবে আমি দাঁড়াইলাম, কিভাবে রুকুতে গেলাম, কিভাবে সিজদায় গেলাম, ঠিক সুন্নত তরিকায় প্রিয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ নবী পাকের পরিবার ফ্যামিলি, সাহাবে কেরামের স্ত্রী, সাহাবে কেরামের মেয়ে, সাহাবে কেরামের বোন, তারা যে মুসলিম যে মেয়েরা নারীরা সঠিকভাবে যেভাবে নামাজ পড়ে, ঠিক আমি আপনাদেরকে ওইভাবেই আমি নামাজ পড়ে দেখা দিয়ে চেষ্টা করছি। আসলে আমরা দাঁড়ায় যাই। আমরা মহিলাদের বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম, এই যে দেখেন কেমন দাঁড়াইছি, দুই পা একসাথে করে দাঁড়াবেন, ফাঁক করে না। এখন যারা মোটা স্বাস্থ্যবান মহিলা যারা, তাদের জন্য একটু ফাঁক রাখা যায়, 4 আঙ্গুল একটু ফাঁকা রাখবেন, সমস্যা নাই, নিষেধ নাই। তাছাড়া সুন্নত তরিকা হলো দুই পা একসাথে করা, এই যে দেখেন একসাথে, এটা সুন্নত তরিকা। আমরা দাঁড়িয়ে গেলাম, আমরা বেতের 3 রাকাত নামাজ পড়ব, আমরা দাঁড়াই। তাকবীরে তাহরিমা সাধারণত আমরা পুরুষ যারা কান পর্যন্ত ওঠাই, আপনারা কাঁধ পর্যন্ত ওঠানোর সুন্নত। আমাদের কান পর্যন্ত ওঠানোর সুন্নত পুরুষদের, মহিলাদের মা বোনদের কাঁধ পর্যন্ত ওঠানোর সুন্নত। আমাদের হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা আমাদের সুন্নত পুরুষদের, মহিলাদের হাত বাঁধা বুকের মধ্যে হাত বাঁধার সুন্নত, এই পার্থক্য। রুকুতে আমরা ঘাড় এবং কোমর এক সমান থাকতে হয়, এটা আমাদের সুন্নত। আর আপনাদেরটা এইভাবে শুধু সোজা করে, হাঁটু দুটি একদম টাটকা সোজা করে, হাত সোজা করে, এই যে ঠিক আমি একটু দেখা যাচ্ছে সামান্য এইভাবে রুকুতে গেলেন, এই যে দেখেন সামান্য একটু ঝুঁকি, পরিপূর্ণ এইভাবে না, আমার এই যে পুরুষদের মতো না, এইভাবে না, এই যে দেখেন সামান্য। অতএব মানে হাত দুটো টানা করে, হাঁটু দুটা শক্ত রেখে, এই সামান্য হাত দুইটা হাঁটু পর্যন্ত পৌঁছতে যতটুকু লাগে, এই যে দেখেন, এই যে আপনাদের রুকু, এইবার রুকু। আর সিজদা যখন যাব আমরা পুরুষদের সিজদা যাই দূরে, আপনারা সিজদা যাবেন কাছে। এই আমরা সিজদার একটু কাছে যাবেন। আমি সিজদা যখন যাবো আপনারা দেখবেন অবশ্যই আপনাদের এই উড়ু এবং ওই হাতের কনুই, এটা উড়ুর সাথে পাজরের সাথে একবারে মিশানো থাকবে, এইটাই নবী পাকের সুন্নত। এখন সিজদা আসেন, আমরা পুরুষরা যেভাবে দূরে সিজদা দিই, আপনারা দূরে সিজদা গিয়ে দেখেন তো আমরা হাত দুটো কিন্তু টান রাখি, মানে উঁচু করে রাখি। আপনারা যদি হাত দুটা সিজদাকে উঁচু করে রাখেন, আপনাদের বুকের গঠন, শরীরের গঠন কেন খারাপ দেখা যায়। আর নবী পাক যে শিখিয়ে দিলেন, রুকু তোমরা সিজদা যাবে কাছে, মানে উড়ুতের একটু কাছে, হাঁটুর কাছে সামনে, তোমার কোনই হাঁটু পাজর একবার মিশ্রিত থাকবে। কত সুন্দর, কত সুন্দর পর্দা রয়ে গেছে এই নামাজটার ভিতরে, কত সুন্দর পর্দা রয়ে গেছে। এই পর্দাটা আপনার কাছে ভালো লাগলো না, কিন্তু পুরুষের মধ্যে নামাজটা মহিলা কেন পড়লো না, ওটা আপনি কমেন্ট করছেন। আপনি আপনার স্থানীয় হকানি উলামায়ে কেরাম আছে, তার কাছে এই মাসটা জেনে নিয়েন, ঠিক আছে মা বোন? আশা করি বুঝতে পারছেন। এখন আসে একটু সিজদাকে যে আমরা একটা বসি, আমাদের বসাটা এক সিস্টেমের, যেমন বাম পায়ের উপরে আমরা বসি, ডান পায়ের খাড়া থাকে, ডান পায়ের আঙ্গুলগুলো ক্যাবলার দিকে থাকে। আর আপনাদেরটা বাম পায়ে বসবেন, কিন্তু বাম পাটা একটু ডান দিকে দিয়ে বাম পায়ের উপর বসবেন। এটা আমি অবশ্যই বসবো, কীভাবে বসবেন আপনারা আমাকে ফলো করলে চলবে ইনশাল্লাহ। আসুন আমার মা বোনেরা, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد الله أكبر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা আমি আপনাদেরকে যেভাবে বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম যেভাবে পড়ায় দেখাইলাম ঠিক আপনারা এইভাবেই আপনারা যে শুধু বেতের নামাজ নয় যে কোনো নামাজগুলো আপনারা এইভাবেই পড়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক জানার বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু